নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা, আগামী 24 ঘন্টায় আন্দামানে ঢুকছে বর্ষা। আবহাওয়ার খবরের দিকে আবার নজর রাখতে হচ্ছে। দীপাঞ্জনা সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। একেবারে দেখো দেবারতী, ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে নির্ধারিত সময়ের আগেই বঙ্গে প্রবেশ করছে বর্ষা, আর আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করছে। তার জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং। এই 4টে জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঠিক একইভাবেই দক্ষিণবঙ্গেও বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কলকাতায় সেইভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না সেই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে, অস্বস্তি আরও বেশি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বর্ষা বঙ্গে প্রবেশ করছে নির্ধারিত সময়ের আগেই। দেবারতী, একটা বিষয় জানার চেষ্টা করবো দীপাঞ্জনা, এই যে গতকালও দেখলাম বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়েছে। এই যে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া বা তার থেকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়া, এটা কি স্বাভাবিক এই সময়? দেখো ইতিমধ্যেই এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বঙ্গোপসাগর যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, সে একদিকে যেরকম বঙ্গে প্রবেশ করছে বর্ষা, ঠিক সেই মতোই কিন্তু 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বর্ষা প্রবেশ করেছে তার জেরেই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে এই বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হচ্ছে দীপাঞ্জনা? উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝড় বওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একইভাবেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই তাই। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কলকাতায় দেখা যাবে যে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে, কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাত হবে না। দেবারতী, ধন্যবাদ দীপাঞ্জনা। কথা বলছিলাম, দীপাঞ্জনা সাহু ছিলেন সরাসরি।